দ্বারা প্রকাশিত নতুন সিলেবাস অনুযায়ী হেলথ অ্যাপটিটিউডের মেন্টাল হেলথ এই চ্যাপ্টারটি আজ পড়াবো। এখানে সহজ ভাষায় পুরো চ্যাপ্টারটি বুঝিয়ে দেবো এবং এখান থেকে ভিডিও দেখার পরে এই মেন্টাল হেলথ থেকে আসা প্রশ্নের সব সমাধান তুমি করতে পারবে। আর সবথেকে বড় কথা, তোমাদের মতন টিনেজার পরীক্ষার্থীদের সবথেকে যে বড় সমস্যা স্ট্রেস, মেন্টাল হেলথ এর ভালো রাখার অনেক কিছু তথ্য এখান থেকে পেয়ে যাবে। সো বিনা দেরি করে আমি এখানে স্টার্ট করছি। এখানে কি পড়াবো? ফিজিওলজিক্যাল ওয়েলবিং অ্যান্ড স্ট্রেস ম্যানেজমেন্ট। ঠিক আছে? ফিজিওলজিক্যাল ওয়েলবিং বলতে কী বোঝায়? এটা বলতে বোঝায় শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলি ঠিকভাবে কাজ করা। শুধু রোগ না থাকা নয়, ভালো শক্তি, ঠিক আছে, ঘুম, ক্ষুধা এবং মেজাজ ঠিক রাখা এটার অংশ। ঠিক আছে? এখানে এর কি পয়েন্টগুলো কী আছে? ভালো ঘুম মানে 7 থেকে 9 ঘন্টা মাস্ট ঘুমোতেই হবে। আমাদের মধ্যে অনেকেই, ঠিক আছে, কী করে? তোমাদের মধ্যে অনেকেই কী করে? এই পড়ার চক্করে, জিনিস ক্র্যাক করার চক্করে 3 থেকে 4 ঘন্টা ঘুমায়, রাত জেগে পড়ে। কিন্তু এই রাত জেগে পড়ে আল্টিমেট লাভ কিছুই নেই। অনেকে আছে কি 14-15 ঘন্টা পড়ে, অনেকে আছে কি 7-8 ঘন্টা পড়ে। তারপর 14-15 ঘন্টার থেকে যারা 7-8 ঘন্টা পড়ে তারা দেখা যায় ভালো রেজাল্ট করছে। তার কারণটা কি? তাদের ভালো স্লিপ আছে। ঠিক আছে? এই ঘুম আমাদের কী করে? অনেক রকমের স্ট্রেস ম্যানেজমেন্ট করতে, মানে আরও যখন পড়বো তখন বুঝতে পারবে কেমন করে এই ঘুমটা আমাদের স্ট্রেস ম্যানেজমেন্ট এবং ভালো মনে রাখার দিক থেকে, পড়া মনে রাখার দিক থেকে সাহায্য করে। ফার্স্ট পয়েন্ট তো গেল গুড স্লিপ। তারপর আছে স্টেবল এনার্জি অ্যান্ড কনসেন্ট্রেশন, মানে ভালো এনার্জি মানে শক্তি এবং কনসেন্ট্রেশন অর্থাৎ মনোযোগ। বেটার ডাইজেশন, তারপর আছে ভালো হজম শক্তি। নর্মাল হার্ট রেট, ব্লাড প্রেশার, নর্মাল হৃৎপিণ্ডর যে রেট এবং রক্তের চাপ। ফিভার, হেডেক, বডি পেন, অর্থাৎ মাথা ব্যথা বেশি হবে না এবং শরীরে ব্যথাও হবে না। এই যে ভালো একটা ফিজিক্যাল ওয়েলবিং থাকতে গেলে যে পয়েন্টগুলো মেনশন করা হয়েছে, মানে এই পয়েন্টগুলো ঠিকঠাক থাকলে ভালো তোমার ফিজিওলজিক্যাল ওয়েলবিংটা আছে। ঠিক আছে? যে কী কী হলো এখানে? গুড স্লিপ, স্টেবল এনার্জি অ্যান্ড কনসেন্ট্রেশন, বেটার ডাইজেশন, নর্মাল হার্ট রেট, ব্লাড প্রেশার, ফিভার, হেডেক, বডি পেন। এবার কী আছে? কোর পিলার্স। স্লিপ, ঘুম, নির্দিষ্ট সময়ে ঘুমানো উচিত। এই ঘুমানো আমাদের হরমোনগুলো ঠিক রাখে এবং মেমোরি উন্নত করে। এই যে নানা রকম অনেক আমাদের মধ্যে যারা ঘুমোয় না, অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে কী হয়? এই ঘুম কমের জন্য তাদের অনেক সময় পিসিওডি এবং অনিয়মিত পিরিয়ড হতে পারে। এছাড়াও এই যে মেমোরি, যারা এই এক্সামের স্ট্রেসে ঘুমোতে পারছে না বা অনেক সময় ঘুমোতে পারছে না, হোয়াটসঅ্যাপ, তারপর ইনস্টাগ্রাম স্ক্রিনিং এসবের জন্য ঘুমোতে পারছে, তাদের মেমোরিও একদম অনুন্নত, তারা মনে রাখতেও ভালো কিছু পারে না। তারপর আছে আমাদের নিউট্রিশন। সুগার লেভেল আমাদের এখানে কম রাখতে হবে খাবারের মধ্যে। বাঙালিদের এই খাবারের বৈশিষ্ট্য সবাইদের চিনি দিয়ে খাওয়া, আর এইটাকেই কম করতে হবে। আর মুড সুইংস, অর্থাৎ নিউট্রিশনের সুগার লেভেলটা কম করাতে হবে, যার জন্য মুড সুইংসটা এখানে কম হবে। ঠিক আছে? মুড সুইংস মানে কি? এই এখন পড়তে এলাম, পড়ার সময় আবার ইচ্ছে হলো আমাকে ইনস্টাগ্রামে রিল দেখার, তা রিল দেখতে চলে গেলাম। তারপর আবার যখন খেলতে গেলাম, খেলার সময় মনে পড়লো যাহ এটা পড়া হয়নি, এইরকম ব্যাপারটা। ঠিক আছে? তারপর হচ্ছে ওয়ার্কআউট। আমাদের প্রত্যেককে 40 থেকে 50 মিনিট জিম বা ওয়ার্কআউট করতে হবে। এটা আমাদের সুগার লেভেল অর্থাৎ ব্লাড সুগার লেভেল রিডিউস করতে এবং স্ট্রেস কমাতে সাহায্য করে। তারপর আছে হাইড্রেশন। আমাদের নিয়মিত জল খাওয়া উচিত, 3 থেকে 4 লিটার করে ডেলি জল খাওয়া উচিত। জলশূন্যতা এটা কমায়, আর খিটখিটে ভাব আসে একটা জল না খেলে, সেটা কমায়। তারপর আছে নো অ্যাডিকশান। নো অ্যাডিকশানে কী আছে? স্মোকিং, তারপর লেট নাইট স্ক্রোলিং, এইগুলো কমাতে। শুধু স্মোকিং, অ্যালকোহল এগুলোই একটা অ্যাডিকশান না। এই যে ফোন ঘাঁটা, স্ক্রোলিং, হোয়াটসঅ্যাপ চ্যাট, এগুলো এক একটা অ্যাডিকশান। ঠিক আছে? এরপর আছে স্ট্রেস। স্ট্রেস কি? একটা বডির রেসপন্স টু চ্যালেঞ্জ। ঠিক আছে? কোনো একটা চ্যালেঞ্জ বা মোকাবিলার জন্য কিছু আসলে সেটার একটা সাধারণ রেসপন্স হচ্ছে স্ট্রেস। এটা অল্প সময়ের জন্য ঠিক আছে, কিন্তু দীর্ঘমেয়াদী হলেই সেটা খারাপ। এই যে আমাদের স্ট্রেস হয়, এই স্ট্রেসটা কী করে হয় এখানে বলা হয়েছে। ব্রেন সিগন্যাল যায় প্রথমে অ্যাড্রেনাল গ্ল্যান্ডস, ঠিক আছে? ওখান থেকে অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে রিলিজ হয় অ্যাড্রেনালিন অ্যান্ড কর্টিসল। এই কর্টিসল আর অ্যাড্রেনালিন এই দুটি হরমোনই আমাদের স্ট্রেসের মূল কারণ। এটা আমাদের কী কী এফেক্ট করে? ঠিক আছে? এটা আমাদের যা এফেক্ট করে সেটা হচ্ছে ফার্স্টার হার্টবিট, অর্থাৎ স্ট্রেস নিলে আমাদের হার্টবিট বেড়ে যায়, এই যে বলে না আমাদের প্রেশার বেড়ে যায়, স্ট্রেস নিও না, এটাই সেটা। তারপরে হচ্ছে সোয়েটিং, প্রচণ্ড ঘাম হয়, মানে বেশি ঘাম হয়, একটু বেশি, সাধারণ মানুষের থেকে অনেক বেশি ঘাম হয়। তারপর ডাইজেশন স্লো হয়ে যায়। এছাড়াও অনেক আরও পয়েন্ট আছে যে স্মৃতিশক্তি কমে যায়, হরমোন সাইকেল খারাপ হয়ে যায়, স্লিপ সাইকেল খারাপ হয়ে যায়, আরও অনেক। তারপর লং টার্মে হলে কী হয়? পুওর স্লিপ, ওই যে বললাম স্লিপ সাইকেল খারাপ হয়ে যায়, সারা রাত চিন্তা হবে, সারা রাত স্ট্রেস হবে, ঘুমানো মুশকিল হয়ে যাবে। তারপর অ্যাসিডিটি, এই যে ডাইজেশন কম হবে না, তার জন্য অ্যাসিডিটি চলে আসবে। তারপর এই যে পুওর ডাইজেশন,
উইক ইমিউনিটি, মানে সহজেই শরীর খারাপ পড়ে যাবে। মানে একজন আছে আমি দেখেছি, মানে এই গেল শীতকালে দেখেছি অনেকজনেরই এরকম আছে, দেখছি 1 মাসের মধ্যে 10 বার মতো শরীর খারাপ হয়ে গেল। 3 দিন অন্তর, অন্তর শরীর খারাপ হচ্ছে। এরকম উইক ইমিউনিটি হয়ে যায়। তারপরে হচ্ছে অ্যাংজাইটি, মানে কিছুই করতে ভাল লাগবে না, সবেতেই রাগ হবে, খিটখিটে ভাব, এরকম ব্যাপার। এবার আসে আমাদের স্ট্রেস ম্যানেজমেন্ট, যেটা তোমাদের মধ্যে প্রায় সকলেরই জানা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে স্ট্রেস ম্যানেজমেন্টে কী আছে, বক্স ব্রিদিং। বক্স ব্রিদিংটা কি, এই 4-4-4-4 এই রুলটি মনে রাখতে হবে, 4টে 4। প্রথম 4-এ কি, প্রথম 4 সেকেন্ড ধরে ইনহেল করতে হবে, অর্থাৎ প্রথম 4 সেকেন্ড ধরে নিঃশ্বাসটা নিতে হবে। আমি যেগুলো বলছি করে দেখো, সত্যি করে মেন্টালি একটা পিস পাবে, ঠিক আছে? এরকম করে 4 সেকেন্ড ধরে একটা বড় নিঃশ্বাস নিতে হবে প্রথমে বুক ফুলিয়ে, তারপর সেটাকে 4 সেকেন্ড ধরে ধরে থাকতে হবে। নিঃশ্বাসটা নিয়ে ছাড়লে হবে না, ধরে থাকতে হবে। তারপর একদম আস্তে, আস্তে 4 সেকেন্ড ধরে ওইটাকে ছাড়তে হবে, যে বায়ুটা বুকের ভেতর পড়লে। তারপরে ওই ছাড়ার পরেও আবার 4 সেকেন্ড হোল্ড করে রাখতে হবে কোনো নিঃশ্বাস না নিয়ে। এরকম 3 থেকে 4 বার, ঠিক আছে? এরকম 3 থেকে 4 বার করবে, তারপরেই তোমার মেন্টাল হেলথের যে আলাদাই রকম একটা পিস আসছে, সেটা বুঝতে পারবে। ভিডিওটা এখনই পজ করে করো এবং করে কী ফলাফল পেলে আমাকে কমেন্টে বলো। এরপর আছে গ্রাউন্ডিং। গ্রাউন্ডিংটা কি, গ্রাউন্ডিংটা হচ্ছে 5-4-3-2-1 রুল, ঠিক আছে? 5 মানে কি, তুমি যেখানে বসে আছো, যখন স্ট্রেস হচ্ছে, খুব স্ট্রেস হচ্ছে, ঠিক আছে? যেখানে বসে আছো, 5 দিকে 5টা জিনিস দেখো। গাছ, পাখি, মানে দেখা মানে শুধু এরকম দেখে নিলেও হয়ে গেল এরকম নয়। মানে ভালো করে একটু দেখতে হবে, ঠিক আছে? পর্যবেক্ষণ করতে হবে যাকে বলে। গাছ দেখলে গাছে কেমন পাতা, ঠিক আছে? পাখি দেখলে পাখিটা কী রঙের, পেন দেখলে পেনটা কীরকম, মোটা না সরু, এরকম করে 5টা জিনিস দেখতে হবে, ঠিক আছে? তারপর আছে ফিল। ফিল মানে কী বলেছে এখানে, 4টে জিনিস ফিল করতে হবে। তোমার পাশে পাশে কিছু পড়ে থাকা, যেমন বই, এই বইয়ের টেক্সচারটা কেমন, এই যে একটা কাগজের আলাদা টেক্সচার, তারপর তোমার কাপড়ের একটা আলাদা টেক্সচার, এইগুলো ফিল করতে হবে। এরকম 4 রকমের জিনিস ফিল করতে হবে। 3 হিয়ার। হিয়ার মানে কি, 3 রকমের আলাদা আলাদা সাউন্ড শুনতে হবে। যে পাখি ডাকছে কেমন বাইরে, পাখির ডাকটা একটুখানি। তারপর রাস্তায় হর্ন দিল বাইকের, সেই হর্নটা কি, রান্নাঘর থেকে খুন্তির ঠুংঠাং আওয়াজ, এসব 3টে জিনিস শুনে ভালো করে অবজার্ভ করতে হবে। তারপর হচ্ছে স্মেল, 2 রকমের স্মেল নিতে হবে, ঠিক আছে? স্মেল মানে এখানে এরকম যে ঘরে ধূপের ধোঁয়ার স্মেলটা ভালো করে পর্যবেক্ষণ করলে, কিংবা বৃষ্টি হচ্ছে বাইরে, সোঁদা মাটির গন্ধটা, এরকম 2 রকমের যেকোনো 2টো গন্ধ স্মেল পর্যবেক্ষণ করতে হবে। আর যেকোনো একটা টেস্ট, মুখের ভিতরে এখন কেমন টেস্ট আছে, জল খেলে কেমন টেস্ট হলো, এরকম যেকোনো একটা টেস্ট পর্যবেক্ষণ করতে হবে। এই 5টা গ্রাউন্ডিং রুল ফলো করলেও অনেক সময় রিলিজ পাওয়া যায়। তারপর আছে মাসেল রিলিজ। মাসেল রিলিজটা কি, মাসেল মানে গা হাত পায়ে পুরো শরীরের মাসেলগুলো একবার টাইট করতে হবে, একবার লুজ করতে হবে, এরকম করতে হবে, টাইট একবার, লুজ একবার, ঠিক আছে? এরকম করলেও অনেকটা স্ট্রেস ম্যানেজমেন্ট হয়। এবার আমাদের যেটা আছে লাইফস্টাইল প্ল্যান। লাইফস্টাইল প্ল্যান মানে কীরকম লাইফস্টাইল থাকলে আমরা স্ট্রেস মুক্ত লাইফ পেতে পারি, ঠিক আছে? এটা তোমাদের খুবই জানা দরকার। এখানটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখান থেকে পরীক্ষাতে অনেক পয়েন্ট এমসিকিউতে আসতে পারে, ঠিক আছে? প্রথম হচ্ছে স্লিপ। স্লিপটা কি, আমাদের ফিক্সড টাইমে রাখতে হবে স্লিপের। 10টার সময় শুই তো 10টার সময়তেই প্রত্যেকদিন শুতে হবে। তো 10টার সময় শুই, একদিন 12টার সময় শুনলাম, একদিন 9টার সময় শুনলাম, একদিন 1টার সময় শুনলাম, এরকম করলে হবে না। যদি 10টায় শো তো 10টাতেই শুতে হয় প্রত্যেকদিন। যদি 12টায় শো তো 12টাতেই শুতে হবে প্রত্যেকদিন। আর কোনো স্টুডেন্টেরই উচিত না 12টার আরও বেশিতে শোয়া, ঠিক আছে? 12টাই লাস্ট টাইম হওয়া উচিত। যদি এখন 1টা বাজে আমি ভিডিও রেকর্ড করছি, যাক সে কথা। তারপর আছে স্ক্রিনিং। আমাদের শোয়ার অন্তত 40 থেকে 50 মিনিট আগে স্ক্রিন বন্ধ করে দিতে হবে। স্ক্রিন থেকে বেরোনো এই যে ব্লু লাইট, সেটা আমাদের স্লিপ সাইকেলকে অনেক ক্ষতি করে। তারপর আছে এক্সারসাইজ। আমাদের এক্সারসাইজ করতে হবে সকালে উঠেই আমাদের আগে কী করতে হবে, সানলাইট দেখতে হবে। এই সানলাইট নিতে হবে এবং সানলাইট দেখতে হবে। তার সাথে ওয়াক এবং স্ট্রেচিং করলে আমাদের বডি একটা রেসপন্স পায় যে এই সকাল হয়ে গেছে, উঠে পড়ি। এরকম একটা যদি এরকম একটা বডি ক্লক ঠিক রাখা বলে এটাকে একটা, ঠিক আছে? এই যে স্লিপ একটা নির্দিষ্ট সময় হলো এবং নির্দিষ্ট সময় উঠে পড়লে এবং সানলাইট পেলে, একটা বডি একটা রেসপন্স পাচ্ছে যে এই সময় আমার শোয়ার টাইম, এই সময় আমার উঠে পড়ার টাইম। তারপর থেকে দেখবে যে শোয়ার সময় ঠিক ঘুম চলে আসছে, ঘুম ছাড়া রাত্রি যাবে না। আর উঠতেই একদম ভরপুর এনার্জি, সবসময় ভরপুর এনার্জি পাবে এবং পড়ার জন্য একদম বিপুল মনোযোগ পাবে। মানে আলাদাই একটা লাইফ চলে আসবে তখন। মনে হবে কোথায় ছিল এইসব ট্রিকগুলো, তখন আগে কেন জানতাম না, এরকম মনে হবে। তারপর আছে ব্যালেন্স ডায়েট। ব্যালেন্স ডায়েটে কী বলেছে এখানে, অ্যাভয়েড লং গ্যাপ। মানে আমাদের দুটো মিলের মাঝখানে অনেক সময় 4 থেকে 5 ঘন্টা গ্যাপ হয়ে যায়, সেটা আমাদের অ্যাভয়েড করতে বলেছে। আর আমাদের প্রোটিন অ্যাড করতে হবে সবসময়, ঠিক আছে? আমাদের এই ভারত দেশটা আছে হাই ডায়াবেটিসের দেশ। সবসময় চিনি, কার্বস এসব খেয়েই গেল। আমাদের প্রোটিন অ্যাড করতে হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে ক্যাফিন। ক্যাফিনটা কী বলেছে আমাদের, এই বিকেল 4টের পরে ক্যাফিন খাওয়া আমাদের একদমই উচিত নয়। সেটা আমাদের একদম ঘুমে এফেক্ট করে। আর ঘুম খারাপ মানে সারাদিন খারাপ। ঘুম খারাপ মানে স্ট্রেস, যত রাজ্যের অ্যাংজাইটি, যত রাজ্যের না থাকা শক্তি মানে দুর্বলতাটা সব চলে আসবে। তারপর হচ্ছে সোশ্যাল সাপোর্ট। সোশ্যাল সাপোর্টে কী বলেছে,
অনেক যখন বেশি স্ট্রেস হয়ে যাবে তখন বিশ্বাস বিশ্বাস করে এরকম কাউকে নিজের কথা শেয়ার করতে হবে। একটা পয়েন্ট। এখানে প্রফেশনাল হেল্প নেওয়ার ক্ষেত্রে বলা হয়েছে প্যানিক অ্যাটাক, চেস্ট পেন, অনেক সময় স্ট্রেসের ক্ষেত্রে প্যানিক অ্যাটাক চলে আসে, আমাদের বুকে ব্যথা হয়, মাথায় ব্যথা হয়, এই সময় আমাদের প্রফেশনাল হেল্প নিতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে স্যাডনেস, হোপলেস, সেলফ আর্ম থটস। স্যাডনেস মানে কি, শুধু একটা সময় দুঃখ না, ঠিক আছে? সবসময় একটা দুঃখ দুঃখ ভাব, সবসময় হোপলেস যে আমি পারবো না, জিনপাস এক্সাম আমার দ্বারা ক্র্যাক করা হবে না। অনলি স্টাডি থেকে পড়লে তোমাদের জিনপাস এক্সামের এই হেলথের উতরে যাবে, ঠিক আছে? এটা নিয়ে কোনো চিন্তা নিয়ে লাভই নেই, ঠিক আছে? এই যে হোপলেস, তারপর এই স্যাডনেস আর সেলফ হার্ম যে আমি পারবো না, আমি নিজেকে শেষ করে দেবো, এই করে দেবো, ওইসব থট থেকে আসা, ওইসব থটে আসা একদম ফালতু। তোমার মনে হচ্ছে আমি এখন সবথেকে বেশি হোপলেস অবস্থায় আছি, সবথেকে বেশি এখন কষ্টে আছিস, তো আরেকটুখানি বেশি কষ্ট করে তুমি সাকসেস হয়ে যাও, তারপর আর কোনো স্যাডনেসই থাকবে না, তখন এই সেলফ হার্ম থটই আসবে না কোনো, ঠিক আছে? তারপর হচ্ছে ইনহ্যাবিলিটি টু ফাংশন ডেইলি ওয়ার্কস। মানে আমাদের যে দৈনন্দিন কাজ করি, সেই কাজ করতে মন না লাগা, কাজ ডেইলি বেসিসে না হওয়া, এইসব হলেও আমাদের প্রফেশনাল একটা হেল্প নেওয়া দরকার, ঠিক আছে? এই ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করো।